ব্রাজিলিয়ান এডারসনের দুর্দান্ত সেভ। হ্যাঁ দর্শক, সর্বশেষ 4 ম্যাচে 14টি সেভ করেছেন এডারসন, সেই সাথে রেখেছেন 3টি ক্লিন শিট। এই যেন এডারসন চিরচেনারূপে ফিরছে। হ্যাঁ দর্শক, নতুন ক্লাবে পা রেখে নিজের জাত চিনিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। ম্যান সিটিতে থাকাকালীন সময়ে সর্বশেষ ফর্ম হারিয়ে ফেলেছিল ব্রাজিলিয়ান এই গোলরক্ষক, ফলে পেপ গার্দিওলার আস্থা ও ভরসা হিসেবে আর জায়গা পাচ্ছিল না এডারসন। সর্বশেষ তাকে ক্লাবও পরিবর্তন করতে হয়। তবে এবার তুর্কির ক্লাব ফেনেরবাহচের হয়ে নিজেকে প্রমাণ করছেন একের পর এক এডারসন। হ্যাঁ দর্শক, নিজের সর্বশেষ 4 ম্যাচে মাঠে নেমে শুধুমাত্র একটি গোল হজম করেছেন, যেখানে তাকে প্রতিরক্ষার মতো দাঁড়িয়ে 14টি সেভ দিতে হয়েছে, যেখানের মধ্যে সর্বশেষ 3 ম্যাচে কোনো গোলই হজম করেনি এডারসন। অর্থাৎ কোনো গোল হজম না করায় 3 ম্যাচে 3টি ক্লিন শিট পেয়েছেন তিনি। এবং কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডেও রাখবেন এডারসনকে। হ্যাঁ দর্শক, এলিসনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এডারসন থাকবে, এটা অনেকটা নিশ্চিত, কারণ এডারসন ছাড়া তেমন কোনো দুর্দান্ত ব্যাকআপ গোলকিপার নেই ব্রাজিল টিমে। আর এডারসনের পর্যাপ্ত এক্সপিরিয়েন্স রয়েছে জাতীয় দলে, কারণ তিনি 2022 বিশ্বকাপও খেলেছিলেন ব্রাজিল দলের হয়ে। ফলে এলিসনের সাথে এডারসনও যাবেন বিশ্বকাপ লিস্টে, এবং তিনি বর্তমানে তা দেখিয়ে দিচ্ছেন কার্লো আনচেলত্তিকে। হ্যাঁ দর্শক, সর্বশেষ তিনি 4 ম্যাচে 14টি সেভ দিয়েছেন, রেখেছেন 3টি ক্লিন শিট, এবং দলগতভাবে এক একটি ম্যাচে তিনি 7-এর উপরে রেটিং পেয়েছেন। হ্যাঁ দর্শক, আপনারা এই চিত্রটার দিকে লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে এডারসনের সর্বশেষ 4 ম্যাচ, তিনি 4 ম্যাচে পুরো সময় ধরে মাঠে ছিলেন। অর্থাৎ গোলকিপার যেহেতু, তাই পুরো সময় ধরে মাঠে থাকবে, এবং তার লাস্ট 4 ম্যাচের রেটিং 8.4 থেকে শুরু করে 7.8। আশা করি এডারসন তার ধারাবাহিকতায় এভাবেই বজায় রাখতে পারবে।